আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেশের সবচেয়ে অবহেলিত একটা সমস্যা নিয়ে একটু কথা বলব। যে সমস্যাটি হচ্ছে যে আমাদের অনেকেই আমরা যে এই সমস্যাটি বলতে চাই না, যে চিকিৎসকের কাছে গিয়েও লজ্জায় বলতে চাই না। বরং ফার্মেসি থেকে ওষুধ এনে খেয়ে ফেলতে পছন্দ করি। এখন ফার্মেসি থেকে যে ওষুধ আনবো আমরা, যে একটা রোগের যেহেতু সেটা আমি বললামই যে অবহেলিত। তো এই সমস্যাটা দেখা গেছে যে আগে তো আইডেন্টিফিকেশন করতে হবে, যে আমি আমার সমস্যাটা আগে আমি জানি, তারপরে তো আমি সেটার সলিউশনে যাব। এখন সমস্যা হচ্ছে যে মানুষ লজ্জা পায়। লজ্জা পাওয়ার কারণে যায় না, এবং এই যে ব্যাপারগুলো, এই ছোটোখাটো ব্যাপারগুলো থেকেও কিন্তু ধীরে ধীরে ডিভোর্সের পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার যারা নাকি একটু ওল্ড এজ, এক্সট্রিম এজ, ওখানেও দেখা গেছে যে কিছু এক্সটেসি বা সেক্সুয়াল ফ্যান্টাসি যেগুলোই বলে, এগুলো না থাকলে দেখা গেছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না থাকলে ফ্যামিলিগত অনেক দ্বন্দ্ব বলেন, কলহ বলেন, হয়। এখন আপনি যে আপনার সেক্সুয়াল সমস্যা হচ্ছে, সে কারণে আপনি ফার্মেসি থেকে ওষুধ খেলেন বা কবিরাজ থেকে ওষুধ খেলেন, সেই সমস্যাটা কি সেটা তো ওনারা আর আগে জানে না। দেখা গেছে কিছু ওষুধ কোম্পানি ওদেরকে রংচটা বিজ্ঞাপন বলে, সেই বিজ্ঞাপনের কারণে ওনারা কিছু টাকা পায়, অর্থনৈতিক মুক্তি হয়, সেজন্য তাকে ওষুধ দিচ্ছেন। এখন আপনার একটা সমস্যা কেন হচ্ছে, যে অনেকেরই, যে এটা মেল হোক, ফিমেল হোক, পুরুষ হোক আর মহিলা হোক, কেন সমস্যাটা হচ্ছে, সেই আইডেন্টিফিকেশন বের করার জন্য আপনাকে অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান অথবা এমবিবিএস চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ধরেন আপনার যে কারোরই ইরেকটাইল ডিসফাংশন হলো, ইরেকটাইল ডিসফাংশন অনেকেরই অনেক কারণে হতে পারে। কী কারণে হতে পারে, দেখা গেছে সাইকোজেনিক কজ যেগুলো, সেই সাইকোজেনিক কিছু ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টরগুলোর কারণে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। কীরকম, যে তার লাইফস্টাইলটা কীরকম, লাইফস্টাইল অনেকের দেখা গেছে যে একটু ডিফারেন্ট টাইপের হতে পারে। লাইফস্টাইলের কারণে সেক্সুয়াল ডিসফাংশন বা ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, এইগুলো হতে পারে। এবং সেডেন্টারি লাইফস্টাইল, যে মানুষ কী খাচ্ছে, কী চলছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, পাশাপাশি নিকোটিন অথবা অ্যালকোহল, সিগারেট স্মোকিং, ড্রাগ অ্যাডিকশন আছে কিনা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যে অনেকেই অনেক ধরনের ড্রাগস আমাদের সমাজে পাওয়া যায়। এটা দেখা গেছে বিভিন্ন ধরনের কাশির ওষুধ পাওয়া যায়। সেই কাশির ওষুধ, তারপর কিছু ক্যাটামিন জাতীয় ওষুধ, এগুলো অনেকে নিচ্ছেন। এগুলো পাওয়া যায়, দেখা গেছে যে আমাদের ইন্ডিয়ার কাছাকাছি, এই ইন্ডিয়ার বর্ডার থেকে অনেক ওষুধ চলে আসতেছে, সেই ওষুধগুলো নিচ্ছে। হিরোইন, গাঁজা, তারপর হচ্ছে যে আদার্স আরও কিছু অ্যাডিকশন হয় এরকম যে ড্রাগস। পাশাপাশি কিছু ফ্যাক্টর থাকে, এই যে ইরেকটাইল ডিসফাংশন, যে দেখা গেছে সেক্সুয়াল ডিসফাংশন হওয়ার জন্য, সেটা হচ্ছে যে অনেকের ঘুম যদি ঠিক না হয়, যেমন স্লিপ ডিস্টারবেন্স বা স্লিপ ডিপ্রাইভেশন যদি হয়, আর শারীরিক যদি আপনার যে তার ম্যালনিউট্রিশন থাকে, জেনারেল পোর ফ্যাক্টর হেলথ যদি এটা থাকে, এইজও কিন্তু একটা ইরেকটাইল ডিসফাংশনের ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যে অনেক সময় একটা এজের পর, আফটার 40 পর কিছু কিছু ইয়ে কমে আসে সেক্সুয়াল ডিজায়ার। আবার যখন নাকি বিপিএইচ হয়, বিনাইল প্রোস্টেটিক এনলার্জমেন্ট, তখন আবার একটু বেশি হতে পারে। তাহলে এই যে ডিজিজ ফ্যাক্টরগুলো, এগুলো কাছাকাছি আনতে হবে। পাশাপাশি কার্ডিওভাস্কুলার যে রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, করোনারি আর্টারি ডিজিজ, দেন হচ্ছে যে পেরিফেরাল আর্টেরিয়াল অক্লুসিভ ডিজিজ, এগুলোতেও দেখা গেছে সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। এছাড়া যে কিছু ক্যাভার্নাস ফ্যাক্টর থাকে, ক্যাভার্নাস ভেনো অক্লুসিভ ডিসফাংশনে হয়। দেন হচ্ছে যে পিনাইল ফ্র্যাকচার থাকে, ওইগুলা এই সমস্যাগুলো হতে পারে ইরেকটাইল ডিসফাংশন। এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কারণ যদি ডায়াবেটিক্স মেলিয়াটাস থাকে, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, দুটোতেই দেখা গেছে যে এই প্রবলেম ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এন্ডোক্রাইন কিছু ফ্যাক্টর থাকে, যেমন হাইপোগোনাডিজম, থাইরয়েড ডিসঅর্ডার, প্রোলেকটিনেমিয়া, তারপর হচ্ছে প্রোলেকটিনুরিয়া যে যদি বেশি হয়, তখনও এই সমস্যা হতে পারে। এছাড়া কিছু পোস্ট অপারেটিভ, এগুলোতে সমস্যা হয়।